বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য 2025 আইপিএলে দল পেল না সাকিব মুস্তাফিজদের সহ সকল ক্রিকেটারই। আইপিএল ঠিকই তাদের জিত ধরে রেখেছে। দর্শক, আপনি একটু ভেবে দেখুন তো, যদি একটি প্লেয়ার একটি টুর্নামেন্টে একটি দলের হয়ে দুর্দান্ত ছন্দে থাকে, নিয়মিত একাদশী থেকে দলটাকে ভালো সার্ভিস দেয়, দলটা জয়ের পিছনে অবদান রাখে, তাহলে যদি হঠাৎ করে সে প্লেয়ারটাকে সেখান থেকে টুর্নামেন্ট চলাকালীন সে প্লেয়ারটাকে উঠিয়ে নিয়ে আসে, তাহলে সেই দলটার কী অবস্থা হবে? অবশ্যই বাজে অবস্থা হবে। এমনটাই ঘটে গিয়েছে 2024 আইপিএলে। যখন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে খেলেছিল, তখন চেন্নাইকে মুস্তাফিজুর রহমান ভালোভাবে সার্ভিস দিয়েছে, দুর্দান্ত বোলিং করেছে, প্রতিটা ম্যাচ জয়ের পিছনে তার অবদান রয়েছে। কিন্তু হঠাৎ করেই মুস্তাফিজুর রহমানের এনএসি ম্যাচ শেষ হয়ে গেছে এবং তাকে দেশে ফিরিয়ে আনবে বাংলাদেশ, তাও আবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানোর জন্য। তখন চেন্নাই সুপার কিংসের টিম ডিরেক্টররা, টিম ম্যানেজাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একবার নয় দুবার অনুরোধ করেছে যাতে মুস্তাফিজুর রহমান পুরো সিজনটা চেন্নাইয়ের হয়ে খেলে যায়। কিন্তু মুস্তাফিজুর রহমানকে মাত্র একটি ম্যাচের জন্য সুযোগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপরে সেখান থেকে তুলে এনেছে এবং তুলে আনার পরেই চেন্নাইয়ের অবস্থা ভয়াবহ হয়ে গেছে। চেন্নাই প্রতিটা ম্যাচে হেরেই চলেছে একটি প্লেয়ার ছন্দে থাকা। এই একটি কারণেই কিন্তু 2025 আইপিএল নিলামে বাংলাদেশি কোনো তারকাকেই কিনল না আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজি। কেননা আবারও তারা কিনবে, আবারও মাঝপথ থেকে, মানে টুর্নামেন্টের মাঝপথ থেকে প্লেয়ারটাকে নিয়ে আসবে। দলটার অবস্থা ভয়াবহ হবেই। সেজন্যই তেরো ক্রিকেটার থেকে দুজনের নাম উঠেছে, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন। আর তাদেরকে কোনো দলই কিনে, তাদের পক্ষে কোনো দলই বিট দেখায়নি, কেননা তারা বাংলাদেশের প্লেয়ার। আর সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী মিরাজ, তাওহিদ হৃদয়, তাদের তো নামই উঠানো হয় নাই। সাকিব আল হাসান নামটাই উঠানো হয় না, কেন তারা বাংলাদেশি খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য তো তারা এত পর্যন্ত এগিয়ে গেছে। হ্যাঁ, এটা আমি মানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্যই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলেই তারা এতদূর এগিয়ে গিয়েছে। কিন্তু একটা প্লেয়ারের আশা থাকে যে বড় একটা টুর্নামেন্টে খেলা, আর আইপিএল তো হচ্ছে পুরো বিশ্বের সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট, জমকালো অনুষ্ঠান টুর্নামেন্টটি। সেখানে একটি প্লেয়ার খেললে তার মন মানসিকতা ভালো থাকে, তার অভিজ্ঞতা বাড়ে, তার বোলিং লাইন আপটা, তার ব্যাটিংটা সুন্দরভাবে বেড়ে যায়। একটি আইপিএলে যেখানে সকলেই দামি দামি ক্রিকেটাররা খেলে, সেখানে সুযোগ পেলে। আর গত বছর তো তাসকিন আহমেদ শেষে গণমাধ্যমকে জানিয়েছে তাকে গুজরাট এবং লখনৌ সে তার সাথে যোগাযোগ করেছিল খেলার জন্য, কিন্তু সে বিসিবির অনুমতি ছাড়া যোগাযোগ করতে পারে নাই। সেজন্যই বলছি, হয়তো এই কাহিনীটা ঘটিয়েছে আমাদের সাবেক প্রেসিডেন্ট, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাহেব, তার অধীনে কিন্তু এরকম ঘটে গিয়েছে। কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে, সভাপতি ফারুক আহমেদ, সে আগেই বলেছে, এখনও বলছে যে যদি দল পায় তাহলে পুরো সিজনের জন্যই বাংলাদেশের সকল ক্রিকেটারকে ছেড়ে দিবে, আর জিম্বাবুয়ের বিপক্ষে কখনোই আর আনবে না যে একটা টুর্নামেন্ট থেকে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।